দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা 2024-এ ফার্স্ট ইউনিট পরীক্ষা দিবে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিবে, তাদের সামনে আমি আজকে একটি বাংলা প্রশ্নপত্রের নমুনা তুলে ধরছি, যেটি হুবহু ফার্স্ট ইউনিট পরীক্ষায় যেরকম আসে প্যাটার্ন সেরকমই প্রশ্নপত্র। তার আগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে। দেখে নাও প্রশ্নগুলি কি কি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে দেখতে পাচ্ছ যে 1 মার্কে 10টি এমসিকিউ আসবে। 1.1-এ দেখতে তপনের হাতে আছে কথাটির অর্থ হলো, উত্তর হবে লেখালেখির ক্ষমতা। 2 নম্বর প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কথক ছেড়ে দিয়েছেন, উত্তর হবে একজন মেয়েকে। 3 দাগে দেখতে পাচ্ছ আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খাই কে, উত্তর হবে নতুন মেশো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, পায়ে পায়ে হিমানির বান, হিমানি শব্দের আক্ষরিক অর্থ উত্তর হবে তুষার। লাঠি তোমার দিন ফুরে যাচ্ছে, এই কথাটির রচয়িতাকে, উত্তর হবে বঙ্কিমচন্দ্র। 6 দাগে দেখতে পাচ্ছ দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে আফ্রিকা। তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 দাগে যে প্রশ্ন রয়েছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, নিম্নলিখিত পদটি কি কারকের উদাহরণ, তবে নিরপেক্ষ কর্তা। বাক্যে ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতুতে হলে তাকে বলে, উত্তর হবে সমধাতুজ কর্ম। 9 দাগে দেখছো আমাদের বায়ে গিরিখাত, নিম্নলিখিত পদটি কারক হলে উত্তর হবে অধিকরণ কারক। তারপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 10 দাগে, ছেলেটি ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, এখানে নিম্নলিখিত পদটি কি, উত্তর হবে অবস্থানবাচক অপাদান। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও, 10টি যে কোনো 1 মার্কের। 2.1 এসব মাল মশলা নিয়ে বসে, এখানে কি মাল মশলার কথা বলা হয়েছে। 2.2 এর মধ্যে তপন কথা কথাটা কি বোঝানো হয়েছে। 2.3 হেঁটে গেলে গির্জার এক নান, নান কি। 2.4 যুগান্তের কবি কোথায় গিয়ে এসে দাঁড়াবে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও। এরপরে 2.5-এ দেখতে পাচ্ছ যে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা আমাদের শিশু সম্পর্কে কি বর্ণিত আছে। 2.6 তার ইংরেজি নাম কুইল, কুইল কিসের ইংরেজি নাম। 2.7 জন্ম নিল ফাউন্টেন পেন, এই পেনের নেপথ্যে কার ভূমিকা প্রধান। নেক্সট কোশ্চেন, সম্বোধন পদ কাকে বলে। তারপরে কোশ্চেন হচ্ছে একটি ব্যাপ্তি সম্বন্ধের উদাহরণ দাও। 2.10 চন্তাত্মক কারণ কি। 2.11 ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। 2.12 তির্যক বিভক্তি কাকে বলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে 3 নম্বরের। 3.1 মাথার চুল খাড়া হয়ে উঠলো, কার মাথার চুল কেন খাড়া হয়ে উঠলো। 3.2 যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, পদ্য থেকে 3 নম্বরের। 4.1 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা লোহার হাতকড়ি নিয়ে এলো, তাদের মনোভাব কেমন ছিল, সংক্ষেপে লেখো। এরপর নেক্সট যে প্রশ্ন 4.2-এ দেখতে পাচ্ছ তোমরা, নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো, এই নেমে আসা তাৎপর্য কি। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বরের। 5.1 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ বিষয়ে লেখকের মতামত কি। 5.2 কলমকে বলা হয় তলরের চেয়েও শক্তিধর, কলমকে তলরের চেয়ে শক্তিধর বলার তাৎপর্যটি বুঝিয়ে দাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমাদের দেখে নাও। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের। 6.1 খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি, উক্তিটির বক্তার পরিচয় দাও, তার ডায়েটিংয়ের বিবরণ দাও, এটা দেখতে পাচ্ছ। 6.2 আজ বারণী গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি, বারণী কি, ওই দিনের গঙ্গা তীরের বর্ণনা, পাঠ্যাংশ অবলম্বনে গুছিয়ে লেখো। তোমরা তারপর দেখতে পাচ্ছ 7 দাগে একটি বঙ্গানুবাদ আসতে পারে, বঙ্গানুবাদ 4 মার্কের। Electricity is one of the greatest and most important gift of science to man. The 19th century witnessed the discovery of electricity. The 21st century is making use of it on a large scale. Electricity has almost changed the mode of our life. তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, তোমাদের কোনো প্রশ্নোত্তর প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করেও জানাতে পারো।